গ্রামের বাড়ি ফরিদপুরে, এবং আমরা বলতে চাই যে এই লাশের সঙ্গে কিন্তু দুই পরিবারের দুজন প্রতিনিধি উপস্থিত রয়েছেন বলে আমাদেরকে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, এবং দুই পরিবারের দুই প্রতিনিধি রয়েছেন বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। র্যাব এবং পুলিশের কড়া নিরাপত্তায় এই দুই যুদ্ধাপরাধীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। মাহমুদ, আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, সেটি হলো যে এই দুই যুদ্ধাপরাধী যারা মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পেয়েছেন তাদের ফাঁসির প্রক্রিয়াটি যেভাবে সম্পন্ন হয়েছে একটু বলে নিতে চাই, এবং সেটি হলো সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে আপনারা দেখছেন দুইজনের লাশ নিয়ে যাওয়া হলো কেন্দ্রীয় কারাগার থেকে, এবং এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসি যখন কার্যকর করা হয় তার আগে তাদেরকে কেন্দ্রীয় কারাগারের যে কন্ডেম সেলে রাখা হয়েছিল সেখান থেকে তাদেরকে আমরা একটু বর্ণনাটা যদি বলি, এখানে ভিতরে একজন ছিলেন আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো দুইজনকেই ভিতর থেকে কন্ডেম সেল থেকে তিনজন করে জল্লাদ তাদেরকে নিয়েছেন, এবং তিনজন করে 6 জন জল্লাদ তাদেরকে কিন্তু সেখানে ফাঁসি কার্যকর করার জন্য ফাঁসির মঞ্চের দিকে নিয়ে গেছেন বলে কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা এখানে দেখছি যে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম আছেন, তিনি হয়তো গণমাধ্যম কর্মীরা এগিয়ে যাচ্ছেন কথা বলার জন্য, হয়তো তিনি রাত 2:53 দিকে কিন্তু এই দুইজনের মরদেহ বের করা হয় কেন্দ্রীয় কারাগার থেকে, এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারের তরফ থেকে তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন, তারা কিন্তু একে একে বের হয়ে যাচ্ছেন।